ইলিশ মাছের অনেকগুলো রেসিপিই তো আপনারা খেয়েছেন, কিন্তু কোনোদিনও এই রাঁধুনি ইলিশ ট্রাই করে দেখেছেন? খেয়ে দেখবেন, সত্যি বলছি, একদম নিরাশ হবেন না। ওপার বাংলার অনেকেই হয়তো এই পদটির সাথে আপনারা পরিচিত। তা চলুন দেখে নিই এই খুব সামান্য উপকরণ দিয়ে কি করে একটা সুন্দর ইলিশ মাছের রাঁধুনি ইলিশ তৈরি করা যায়। এটি বানানোর পদ্ধতি এবং উপকরণ খুবই সামান্য। প্রথমে ইলিশ মাছের নুন আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে মেখে নেবেন। এবারে মাখা হয়ে গেলে 10 মিনিট মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। এবার এই মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মশলাটি দরকার, সেটা কিছুই না, কয়েকটা কাঁচা লঙ্কা আর এই 1 চামচ রাঁধুনি। এবার শিলনোড়াতে এই রাঁধুনি আর কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিতে হবে। বাটার সময় অবশ্যই দেখে নেবেন যাতে রাঁধুনির কোনো দানা দানা ভাব না থাকে। পেস্টটা জানি একদম মিহি হয়, তাহলেই রান্নার কিন্তু আসল স্বাদটা আপনারা বুঝতে পারবেন। এবারে মশলা বাটা হয়ে গেলে মশলাটিকে একটি পাত্রে আলাদা করে রেখে দিন। এরপর কড়াইটা একটু গরম করে নেবেন। ঠান্ডা কড়াইতে তেল দিলে মাছটা কিন্তু লেগে যেতে পারে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা করে সাঁতলে নিতে হবে। ইলিশ মাছ কড়া করে ভাজার দরকার হয় না, ওই সামান্য একটুখানি এপিট ওপিট করে তুলে নিলেই হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ একটু উল্টে দিন, দিয়ে তারপরে আর এক পিঠ আরেকটু ভালো করে ভেজে নিন। দু পিঠ সমানভাবে ভাজা হয়ে গেলে মাছটাকে এবার তুলে নিলেই হয়ে যাবে। এবার আসুন মশলায়। আগে থেকে যে রাঁধুনি আর কাঁচা লঙ্কাটা বেটে রেখে দিয়েছিলেন, তার মধ্যে স্বাদ মতো নুন, 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে তাই লঙ্কার গুঁড়ো দেওয়ার খুব বেশি দরকার নেই, তাহলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যেতে পারে। লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্যই দেবেন। এবার অল্প একটু জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে রেখে দিন। এবার কড়াই ইলিশ মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে দেবেন। এরপরে ওই মশলার মধ্যে 1 চামচ কাঁচা তেল দিয়ে মশলাটিকে ভালো করে কষাতে থাকুন। রাঁধুনি বাটা দেওয়ার মশলা খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে তাতে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তারপরে মশলাটাকে একটু ফুটতে দিন। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে ইলিশ মাছগুলো এবারে দিয়ে দিন। এরপরে মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিন। মাছটা টকবক করে ফুটে গেলে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিন। নামানোর আগে গোটা কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে নেবেন, তাতে গন্ধ বা স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হবে। এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন রাঁধুনি ইলিশ। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।